ঈদের আগেই নবম পে স্কেলের গেজেট প্রধানমন্ত্রীর চূড়ান্ত নির্দেশ। আসসালামু আলাইকুম, সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। নবম পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ নিয়ে দীর্ঘদিনের আলোচনা, জল্পনা ও প্রতীক্ষার পর অবশেষে দৃশ্যপট স্পষ্ট হতে শুরু করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি নির্দেশনা আসায় প্রশাসনিক অগ্রগতি দৃশ্যমান হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার আর ফাইল জট বা দাপ্তরিক বিলম্বের সুযোগ নেই। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের অঙ্গীকার। তিনি বলেছেন, দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নই এখন প্রধান লক্ষ্য। অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনার সামগ্রিক চিত্র বিশ্লেষণ করেই এই চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, দেশের অর্থনীতি এখন একটি স্থিতিশীল ধারা অনুসরণ করছে এবং এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হবে, এমন প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত কার্যকর করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোনো ধরনের ধীরগতি যাতে না হয়, সেজন্য নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। সচিবালয় সূত্রে জানা গেছে, খসড়া যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছে এবং সেখানে দ্রুত গেজেট প্রকাশের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিশেষ সেল গঠনের প্রস্তুতি চলছে, যা বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তদারকি করবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, বহুদিনের প্রতীক্ষা এবার শেষ হতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে যে প্রতিশ্রুতি, আলোচনা এবং নানা জল্পনা চলছিল, তা বাস্তব রূপ পেতে যাচ্ছে, এমনটাই প্রত্যাশা। পেনশনারদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের এই পর্যায়ে নিয়মিত আয়ের সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলে। গেজেট প্রকাশের মাধ্যমে তাদের মাসিক কাঠামোতে যে ইতিবাচক পরিবর্তন আসবে, তা জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। বকেয়া সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। এতে সামগ্রিক অর্থনৈতিক প্রবাহে গতি আসবে। ভোগ ব্যয় বৃদ্ধি পেলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাও উপকৃত হবে। ফলে এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনলাইনে তথ্য হালনাগাদ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর মাঠ পর্যায়ে বিভ্রান্তি এড়াতে স্পষ্ট দিক নির্দেশনা পাঠানো হবে। কোনো গুজবে কান না দিয়ে কেবল আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। সরকারি বিভিন্ন সংগঠন ও কর্মচারী প্রতিনিধিরা জানিয়েছেন, এবার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। তারা আশা করছেন, ঘোষণার পর যে গতি দেখা গেছে, তা বাস্তবায়ন পর্যায়েও বজায় থাকবে। প্রশাসনের অভ্যন্তরে ফাইল চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় অনুমোদনপত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললেই তা প্রকাশ করা হবে। বিশ্লেষকরা আরও বলছেন, এই সিদ্ধান্ত সরকারের প্রতি আস্থা বাড়াবে। দীর্ঘদিনের দাবি পূরণ হলে প্রশাসনিক কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসবে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত প্রকাশনার দিকে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনার এবং সংশ্লিষ্ট পরিবারগুলো প্রত্যাশা করছেন দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বাস্তবায়ন সম্পন্ন হলে তা লাখো মানুষের জীবনে স্বস্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। সব মিলিয়ে প্রশাসন পূর্ণ গতিতে কাজ করছে। শীর্ষ নেতৃত্বের দৃঢ় অবস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক তৎপরতার সমন্বয়ে দ্রুত অগ্রগতি সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক গেজেট প্রকাশের।